Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzaman with you. This special video is on NTRCA Viva for 18th নিবন্ধন। স্কুল শেষ কবে, কলেজের ভাইবা শুরু কবে, ভাইবায় ফেল করবে যারা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আর এটা এইমাত্রই প্রকাশিত। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। 18তম নিবন্ধন ভাইবা যা শেষ হবে মোস্ট প্রবাবলি মে মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে। জানুয়ারি থেকে জানুয়ারি অবধি, দ্যাট মিনস জানুয়ারির 4 তারিখ পর্যন্ত মোস্ট প্রবাবলি 29,000 প্রার্থীর ভাইবা শেষ হবে। তার মানে 5 জানুয়ারি থেকে শুরু করে 6 মার্চ পর্যন্ত মোট কার্যদিবস থাকতেছে 43 দিন। তো এখানে প্রায় স্কুল পর্যায় 2 ও স্কুল পর্যায়ের মোট 54,800 জন, দ্যাট মিনস প্রায় 55,000 জনের ভাইবা এখানে অবশ্যই শেষ হবে। অন দ্য আদার হ্যান্ড, কলেজ লেভেলের প্রভাষক পদের পরীক্ষা মোস্ট প্রবাবলি 9 থেকে 13 মার্চ শুরু হতে পারে। কলেজের ভাইবা শেষ হতে 37 থেকে 38 কর্মদিবস লাগবে। কলেজ ভাইবা মার্চের 12 বা 15 কার্যদিবস হতে পারে এবং বাকিটা এপ্রিল মাসে 20 কার্যদিবসে হবে। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে ভাইবা শেষ হবে এবং ভাইবা শেষের 15 দিনের মাঝেই রেজাল্ট প্রকাশিত হবে। তারপর জাতীয় মেধাক্রম দেবে, সাথে সনদ দেবে, অ্যান্ড দেন বিজ্ঞপ্তি, অর্থাৎ আপনাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিজ্ঞপ্তি চলে আসবে। এবং এই 18তম ভাইবায় ফেল করবে যারা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা 18তম ভাইবার জন্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই অংশটুকু মনোযোগের সাথে উপভোগ করবেন, দেখবেন। প্রথমত, সাধারণত ফেল করে দেওয়া হয় না তাদের ইচ্ছায়, তবে অনুপস্থিত, যেমন এখানে কেউ কেউ কলেজ অথবা স্কুল লেভেলেই, উভয় লেভেলেই টিকেছেন, আর কেউ কেউ আবার স্কুলে চাকরি করতেছেন। এখানে যারা অনুপস্থিত থাকবে, অর্থাৎ অনেকে সরকারি চাকরি করবে বা পেয়ে যাবে, এবং কেউ কলেজে টিকে গেল, তারা আসলে স্কুলের ভাইভাই অ্যাটেন্ড করবে না, এমনটা হবে। আর ভালো কোনো চাকরি পারে, প্রাইমারি জব আছে, ব্যাংক রয়েছে, বিসিএস রয়েছে, এগুলো যদি কেউ পায় অথবা তারা অ্যাটেন্ড করবে না, তারা অনুপস্থিত। এই অনুপস্থিত ব্যক্তিগুলোই অবশ্যই ফেলের খাতায় তাদের নাম লেখা পড়বে, যদিও তারা ফেল করে না, তবে নামটি লেখা পড়বে। তো তারপরে উত্তর না দেয়া, একেবারে যদি কেউ কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তারাও অবশ্যই ফেল করবে। আর কাগজপত্রের অমিল, এখানে আমির হয়েছে যার জন্য সরি, কাগজপত্রের অমিল, তার মানে আপনার কেউ কেউ রয়েছে যে যারা অনার্স কমপ্লিট না করতেই তারা আনুমানিকভাবে একটা রেজাল্ট বসায় দিয়েছে, তারপর তারা আবেদন করেছে। তা এখন কোনো কর্মে যদি তাদের রেজাল্টের সাথে তারা যে রেজাল্টটা দিয়েছে তার সাথে যদি এই বর্তমান তারা যে সার্টিফিকেট পেয়েছে অনার্সের, তার রেজাল্ট যদি না মেলে, অবশ্যই সে ফেলে পরিণত হয়ে যাবে, অকৃতকার্য হবে। তারপর ব্যবহার, আপনার মার্জিত ব্যবহার যদি দেখাতে না পারেন, তর্ক করেন,
পোশাক পরিচ্ছদ যদি মার্জিত না হয়, এদিক ওদিক দেখেন, অথবা আপনি যদি আপনার নিজেকে জাহির করেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি ফেল করবেন। ৫ নাম্বার বা সর্বশেষ যেটা, অন্য চাকরি। কেউ অন্য চাকরি পেয়েও যায়, তারা অবশ্যই অ্যাটেন্ড করবে না। এখানে এই অপশনটি ১ নাম্বার অপশন, অর্থাৎ অনুপস্থিতির মধ্যেই আলোচনা করা হয়েছে। সো all the things are so important. All the things are so important for the very 18th Nibandan Viva candidates. So try the best for watching this video and try the best for memorizing the very last part of this video. And these are all from this video from me. And I have to stop my video here. And thanks to all. Allah Hafiz.